নমস্কার, আশা করি ভালো আছেন। ভালো থাকুন। আজকে একটা ছোট্ট গল্প বলবো, সেই গল্পটা শুনুন। তবে আমি তো ওই বাবুই পাখির বাসার একটা জোনাকি মাত্র। হ্যাঁ, তা সামান্য আলো যদি কারো কাজে লাগে। এক দরিদ্র ব্রাহ্মণ, সে ভিক্ষাবৃত্তির মধ্যে দিয়ে জীবিকা নির্বাহ করত। তো প্রতিদিনই ভিক্ষায় বেরোতে হয়, যা পায় সেটুকুতেই চলে। তো পায় কি না, 5 পো চাল আর 5 শিকে পয়সা, তাতেই চলে। 5 পো চাল আর 5 শিকে পয়সা, নুন তেল ঝাল মশলা করতে 5 শিকে পয়সা চলে যায়। আর ওই চাল যে কটা পায় সে কটা ওই খায় দায় লেগে যায় সংসারে। এমনি করে দিন চলে। একদিন মনে মনে ভাবছে যে তাই তো, এই 5 পো চাল আর 5 শিকে পয়সা পায়, কোনো দিন বেশি কিছু হয় না, কী বা করি। এইসব নানা রকম সাত পাঁচ মাথায় আসছে, চিন্তা করছে। আর ওই ভিক্ষা শেষে মাঝ রাস্তায় একটা বট গাছ আছে, সেই গাছতলায় একটুখানি বসে বিশ্রাম নেয়। একদিন এই চালটার ভেতরে পয়সাগুলো তাকে বেছে বেছে পয়সা কটা দেখছে, সেই 5 শিক পয়সাই হয়েছে আর 5 চালই হয়েছে। এমতো সময় ওই দিক থেকে নারদ এসে হাজির। গাছতলা থেকে বলছে, ঋষিবর প্রণাম। হ্যাঁ, তো এই কথা বলাতে ঋষিবর এসে সামনে দাঁড়ালো। তো ব্রাহ্মণ বলছে যে, আচ্ছা ঋষিবর, আপনার সঙ্গে তো নারায়ণের দেখা হয়, তা শুনেছি এই নারায়ণ নাকি এই সব খেতে টেতে দেয় আমাদেরকে, এই চাল ডাল পয়সাপাতি, তাতেই আমরা খাই দায় থাকি। তা আমাকে একটু বেশি করে দিতে বলো। বললে, আচ্ছা বেশ, তা বলবো, তুমি যখন বলছো। তারপর নারদ স্বর্গধামে গিয়ে নারায়ণের কাছে উপস্থিত হলেন। নারায়ণ বলল, কী গো মর্তধামের কি খবর? তো বলছে, খবর তো সবই ভালো। বলছে, কিছু বলার আছে? তো বলছে, হ্যাঁ একটা কথা বলার আছে। বলছে, বলো, কী কথা? না, ওই গ্রামের একজন দরিদ্র ব্রাহ্মণ, সে ভিক্ষাবৃত্তি করে। তা ও বলছিল যে ওই 5 পো চাল আর 5 শিকে পয়সা হয়, এতে আমারও খেতে মাখতে চলে যায়, কিছুই থাকে না। তা একটু বেশি করে দিলে আমি একটু কিছু করতে পারি। নারায়ণ চিন্তা করলেন, তাই তো অন্তর্যামী তিনি, একটু চিন্তা করলেন, করে বললেন যে, দেখো নারদ, ও 5 পো চাল আর 5 শিকের বেশি ও পাবে না। বলছে, কেন? তা ওর তো ওই 5 পো চালের দাম 5 শিকে, আর 5 শিকে পয়সা নগদ, মানে 2.5 টাকা। এই 2.5 টাকার মতনই ওর জমা আছে, তা ওকে প্রতিদিনই ওই 2.5 টাকায় দেওয়া হয়। তো বললে, ও তাই? তো বলছে, হ্যাঁ আমাদের তো সিস্টেমটা তাই, যা জমা থাকে সেটাই দেওয়া হয়, জমা না থাকলে তার দেওয়া হয় না। তুমি ওকে বলো। বলে, বেশ বেশ। তারপর দিন যায়, মাস যায়, আর ওই ব্রাহ্মণ রোজ ওই বটতলায় এসে, ভিক্ষার শেষে বটতলায় এসে
ওই পয়সা টয়সাগুলো চালের ভিতর থেকে বার করে করে হাতের মুঠোয় ধরে, তারপর খুঁটে বাঁধে। একদিন এমতো সময় আবার নারদ এসে গেল। একদিন এসে ওই ব্রাহ্মণের কাছে দাঁড়ালো। ব্রাহ্মণ তাকে যথারীতি নমস্কার করলো, বললো, প্রণাম ঋষিবর। বললো, হ্যাঁ হ্যাঁ, আমার কথা বলেছিলেন? তো বললে, হ্যাঁ গো বলেছি। তা কি বললো? তো নারায়ণ বলল যে ওই 5 শিকে পয়সা আর 5 পো চাল, এর বেশি পাবে না, কারণ ওর তো 2.5 টাকা জমা। তো সেই 2.5 টাকা জমা থেকেই ওকে দেওয়া হয়, জমাটা থাকে। বললে, ঠিক আছে তাই, তা বেশ, আবার আপনার সঙ্গে কবে দেখা হবে? বলে, আবার মাসখানেক পরে দেখা হবে, আবার আসবো, দেখা হবে। তা বলে, এই গাছতলায় একটু দেখবেন, আমি প্রতিদিন গাছতলায় এরকম টাইমে আসি। যথারীতি সেদিনে চলে গেল। ব্রাহ্মণ চিন্তা করলো কি করা যায়, কি করা যায়। তারপরে চিন্তা করতে করতে একটা পথ পেল। কি সেই পথ? না, নারদ আবার একদিন এলো সেই গাছতলায়। সেদিন বলল, ঋষিবর প্রণাম। বলে, হ্যাঁ আশীর্বাদ রইল। তো বলছে, আমার নারায়ণকে বলবে যে ওই 2.5 টাকাটা যেন আমাকে একদিন ফেরত দিয়ে দেয়। বলে, তা 2.5 টাকা ফেরত দিতে বলবো? বলে যে, তাহলে তোমার কী করে চলবে? ফেরত দিয়ে দিলে তো আর কিছু থাকবে না, তাহলে যে কিছু পাবে না। বলে, সে আমি বুঝবো, তুমি বললো তো। ঋষিবর কথাটা একটু জোরে বললো তো। ঋষিবর কথাটা মনে রেখে নারায়ণকে সেদিনই সন্ধ্যাবেলা স্বর্গরাজ্যে পৌঁছে গিয়েই বলল যে, নারায়ণ, একটা বিশেষ কথা। না কী গো? তো বলছে যে, সেই ঠাকুরমশাই ব্রাহ্মণ বলল যে ওই 2.5 টাকাটা একদিন ফেরত দিয়ে দিতে। তা তুমি কি বললে? আমি বললাম যে ফেরত দিয়ে দেবে। তা তুমি তাহলে তারপর দিনে কী খাবে? বলে, সে আমি বুঝবো। হ্যাঁ, নারায়ণ একটু চোখটা মুজে একটু চিন্তা করে নিলেন, অন্তর্যামী নারায়ণ। ঠিক আছে, কালকে দিয়ে দেবো। তারপর দিন যথারীতি ব্রাহ্মণ তো আর জানে না, ব্রাহ্মণ এবার ভিক্ষায় বেরিয়েছে। সারাদিন ঘোরাঘুরির পর নারায়ণ চিন্তা করলেন যে এবার তো ভিক্ষার শেষের দিক, তাহলে এবার আমি একটা কিছু ব্যবস্থা করি। ও ফিরছে গ্রামের শেষের দিক, তখন একটা রাস্তায় জলের সৃষ্টি করলেন, নিয়ে ওর রাস্তাটা আটকে দিলেন। বেশ, ওই ব্রাহ্মণ তখন চিন্তা করছে এই রাস্তাটা জল, তাহলে ওই দিকটা দিয়ে ঘুরে যাই, দিয়ে আর 2-4টে বাড়ির পাশ দিয়ে ঘুরে আসবে। ঠিক এমতো সময় দেখছে দরজায় একটি মেয়ে দাঁড়িয়ে আছে। তো বলছে, ও ঠাকুরমশাই। মেয়েটি বলছে, একটু দাঁড়ান। বলছে, কেন গো? তো বলছে, আমাদের ঠাকুরমশাই পুজো করে গিয়েছিল নারায়ণের, তা ওই সিদ্ধেটা উনি নিয়ে যান নাই। তা শুনছি উনি নাকি অসুস্থ, নাকি কিছু হয়ে গেল। তা বাপু, ওটা বামুনের জিনিস, আমরা ওটা রাখবো না ঘরে। যা ছিল সব পিঁপড়েতে কলা টলাগুলো সব খেয়ে নিয়েছে, ওই চালটার পয়সাটা পড়ে আছে। ব্রাহ্মণ বলল, ঠিক আছে তাহলে দাও। নিয়ে চাল কটা দিল। তখন বলছে, এতে 5 শিকে পয়সা আছে, নাও। এই 5 শিকে পয়সাটা ওর হাতে দিল। ব্রাহ্মণ চিন্তা করলো, চাল কটা যা দিয়েছে সেও তো পাপাচেক হবে, আর আমি পাপাচেক ভিক্ষে করেছি। নিয়ে গাছতলায় এসে বসে বসে ভাবলো যে প্রায় 2.5 কেজি চাল হয়েছে, আর 2.5 টাকা হয়েছে। খুব খুশি মনে বাড়িতে এলো। এসে সেই ব্রাহ্মণীকে বলছে যে, শোনো শোনো, আগো
রান্না টান্না পাকটাক কিছু করলে? তো বললে কী করবো, তুমি জানো না নাকি, তুমি আসো তারপরেই তো হয়। তো বললে শোনো একটা কথা বলি। বলছি বলো। আজকে না আর পাকটাক কিছু করতে হবে না। কেন? মনে করো আজকে আমরা নারায়ণের উপোস করেছি। সে কি গো, চাল কটা যে অনেক বেশি বেশি লাগছে। তো বলছে হ্যাঁ, ওটা নারায়ণ দিয়েছে বুঝলে, কালকে আমরা ওই ব্রাহ্মণ সেবা দেব, দিয়ে তারপর আমরা প্রসাদ নেব। তো বললে খুব ভালো কথা। বলে রাতটা পার করে নিই। বলে হ্যাঁ তাই হোক। নিয়ে নারায়ণকে প্রণাম করে জল খেয়ে সেই রাতটা পার করে নিলাম। সকালবেলা উঠে ব্রাহ্মণী আপনার রান্নার দিকে চলে গেল। আর ও বললে আমি একটু পাড়াটায় যে কঘর ব্রাহ্মণ রয়েছে সে কটা নেমন্তন্ন করে আসি, ভুলে আসি দুপুরে সেবা নেওয়ার জন্যে। তারপরে নেমন্তন্ন করে এলো, সেবা দেওয়া হয়ে গেল, তারা সবাই উঠে গেল। তখন ঠাকুরমশাই বলছে কই এবার আমাকে দাও। তো বলছে কাঁচুমাচু করছে। কী ব্যাপার? বলছে দেবো। হ্যাঁ। কেন ওরকম করছে কেন? ঠাকুরমশাই একটু সন্দেহ হলো, সে একটু দেখতে গেল, দেখি হাঁড়িতে আর কিছু নাই, সব শেষ। বলো তাহলে এক কাজ করো, ওই একটা বাটি নিয়ে এসো। নিয়ে বাটি নিয়ে এলো, সেই পাতে পাতে পড়েছিল কিছু কিছু, সেইগুলো তুলে সেই বাটিটায় রাখলো। তো বললো এটা না নারায়ণের প্রসাদ, নাও তুমিও খাও আমিও খাই। এই দুজনায় সেই বাটিটাতে দুজনায় সেই প্রসাদ খেলো, খেয়ে সেই রাতটা কাটিয়ে দিল। তারপরের দিন কি আশ্চর্য, আবার ভিক্ষায় বেরুলো। সেদিন থেকে সে বেশি বেশি পেতে লাগলো। তো আবার নারদের সঙ্গে দেখা। ব্রাহ্মণ বলল আমি খুব খুশি, আপনি যে বলেছিলেন আর নারায়ণ মঞ্জুর করেছিলেন, এখন আমি বেশি বেশি পাই। ঋষিবর আপনাকে কোটি কোটি প্রণাম, নারায়ণকে কোটি কোটি প্রণাম। নারদ নারায়ণের কাছে গিয়ে বলল যে হ্যাঁ গো, আপনি যে বললেন যে 2.5 টাকা ওর জমা আছে। তা বলল হ্যাঁ 2.5 টাকা ছিল, এখন 5 টাকা জমা হয়েছে। কীরকম? বললো ওকে আমি সে ফেরত দিয়েছিলাম, তা ও সে ফেরতটা নিজে খেয়ে নেয় নাই। কী করেছিল জানো? ও ওই বাড়তি যেটা পেয়েছিল সবটা দিয়ে ও ব্রাহ্মণ সেবা দিয়েছিল। ব্রাহ্মণদের সঙ্গে আমি ছিলাম, আমি সেই সেবা গ্রহণ করেছিলাম। আর ও নারায়ণের প্রসাদ মনে করে ওরা স্বামী স্ত্রী দুজনে খেয়ে সেই রাত্রে ঘুমিয়েছিল। তাই ওদের 5 টাকা জমা হয়ে গেছে। আমি ওকে 5 টাকা করেই এরপর দেবো, 250 চাল আর 2.5 টাকা। আমার গল্পের এখানেই শেষ। নমস্কার, ভালো থাকুন। কেমন লাগলো জানাবেন, আর মনে করে সাবস্ক্রাইবটা করেন। যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন।